বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছে বাংলাদেশ। কিছুটা গোপনেই সামরিক বাহিনীর রসদ বোঝাই করার কাজ চালিয়ে যাচ্ছে প্রতিরক্ষা খাত। 1971 সালে বাংলাদেশের জন্ম হলেও ইতোমধ্যেই সেরা 40টি ক্ষমতাধর দেশের মধ্যে নাম লিখিয়েছে বাংলাদেশ। এর মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে আশা জাগানিয়া উন্নতি করেছে দেশের প্রতিরক্ষা বাহিনী। ড্রোন, মিসাইল কিংবা বিধ্বংসকারী ট্যাঙ্কের মতো ভারী অস্ত্রশস্ত্র যোগ হয়েছে সামরিক বাহিনীর বহরে। গত অর্ধ দশকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ 23 ধরনের যুদ্ধ সরঞ্জাম যুক্ত করা হয়েছে। জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনীর বিভাগের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আধুনিক সকল যুদ্ধাস্ত্রসমূহ চীন, তুরস্ক, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন সহ মোট 12টি দেশ থেকে ক্রয় করেছে বাংলাদেশ। ক্রয়কৃত সরঞ্জামের মধ্যে সেনাবাহিনীর জন্য 11 ধরনের, নৌবাহিনীর জন্য 8 ধরনের এবং বিমান বাহিনীর জন্য 4 ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হয়েছে। এ সকল সরঞ্জাম ফোর্সেস গোল 2030কে সামনে রেখে ক্রয় করা হয়েছে। এ ধরনের নতুন অস্ত্র বাংলাদেশের প্রতিরক্ষায় মাইল ফলক হিসাবে গণ্য করা হচ্ছে। গত 5 বছরে বাংলাদেশ আর্মিতে চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যুক্ত করা হয়েছে। সশস্ত্র বাহিনীর অস্ত্র সম্পর্কে যারা ধারণা রাখেন তারা জানেন এটি শত্রু প্রতিহতকরণে কতটা গুরুত্বপূর্ণ। জার্মানি থেকে আর্মড রিকভারি ভেহিক্যাল ফর ট্যাঙ্ক এবং তুরস্ক থেকে আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা মানুষ্যবিহীন ড্রোন যুক্ত হয়েছে সেনাবাহিনীতে। ড্রোন ছাড়াও আর্মড পার্সোনাল ক্যারিয়ার, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ও রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম যুক্ত হয়েছে তুরস্ক থেকে। শুধু কি স্থলভাগের প্রতিরক্ষা সামগ্রী, নৌবাহিনীতেও যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধাস্ত্র। চীন থেকে আনা ফ্রিগেট, বিভিন্ন ধরনের মিসাইল থেকে যুক্ত হয়েছে নৌবাহিনীতে। বিমান বাহিনীতে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছে MK5 এয়ারক্রাফট। এছাড়াও জার্মানি থেকে প্রশিক্ষণ বিমান, ফ্রান্স থেকে আধুনিক এয়ার রাডার সিস্টেম ও ইটালি থেকে মানুষবিহীন ড্রোন যুক্ত হয়েছে। বিবিসির এক প্রতিবেদন মতে ফোর্সেস গোল 2030 এর আওতায় সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে এ সমস্ত যুদ্ধাস্ত্র ক্রয় করা হয়েছে। বিশ্বের দেশগুলোর সামরিক সক্ষমতার র্যাঙ্কিং প্রকাশকারী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিষ্ঠানটির প্রকাশিত 2023 মিলিটারি স্ট্রেংথ তালিকা অনুযায়ী 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 40তম। ভারত, পাকিস্তান ও মিয়ানমারের পর দক্ষিণ এশিয়ার ক্ষমতার দিক থেকে বাংলাদেশ 4র্থ স্থানে অবস্থান করেছে। 2018 সালে 136টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 56তম। বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে সদস্য সংখ্যা প্রায় 1,75,000, বিমান বাহিনীতে প্রায় 21,000 ও নৌবাহিনীতে প্রায় 30,000 সদস্য। জিএফপির পর্যালোচনায় পাওয়ার অন দ্য রাইজ তথা উদীয়মান দেশগুলোর তালিকায় 12তম স্থানে রয়েছে বাংলাদেশ। জিএফপির 2023 সালের বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় পাওয়ার্স অন দ্য রাইজ হিসেবে 53টি দেশকে বেছে নেওয়া হয়। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে বিশ্বের 145টি দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট ও সৈন্য সংখ্যা সহ বিভিন্ন ধরনের 60টির বেশি মাপকাঠির উপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি করা হয়েছে। 2023 মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং নামে প্রকাশিত এই সূচকে সামরিক শক্তিমত্তা বিচারে দেশগুলোর স্কোরও নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বের 40তম হিসেবে উল্লেখ করা হয়েছে। সামরিক শক্তি সূচকে বাংলাদেশের স্কোর 0.58। গত 5 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জিএফপি। এদিকে গত বছরের মতো এই সূচকে শীর্ষ স্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের পটভূমিতে 145টি দেশের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় 15তম স্থানে রয়েছে ইউক্রেন। অপরদিকে জিএফপির সূচকে দ্বিতীয় সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে রাশিয়া। দেশটির স্কোর 0.07। আর সামরিক শীর্ষ ক্ষমতাধর দেশের সূচকে চীন রয়েছে তৃতীয় স্থানে। চীনের স্কোর 0.07।